আপনি কি কখনো ভেবেছেন আধুনিক বিমানের অনেক আগেই যদি আকাশে ওড়া যেত? যদি বলা হয় হাজার হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে তৈরি হয়েছিল এমন কিছু মেশিন যেগুলো উড়তে পারত, তবে কি আপনি তা বিশ্বাস করবেন? হয়তো অবিশ্বাসই করবেন, কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে যে রাইট ভাইদের হাত ধরে ১৯০৩ সালে প্রথম উড়ন্ত যান তৈরি হয়েছিল। কিন্তু তার বহু বহু আগে ভারতের কিছু প্রাচীন গ্রন্থে এমন বিমানের বর্ণনা পাওয়া যায় যা আমাদের আজকের আধুনিক প্রযুক্তিকে পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রাচীন সংস্কৃত গ্রন্থ বৈমানিক শাস্ত্র অর্থাৎ মানিকা শাস্ত্রা এমন কিছু বিমানের বিবরণ পাওয়া যায় যেগুলো নাকি আকাশে উড়তে পারত, এমনকি এগুলো এক স্থান থেকে অন্য গ্রহে ভ্রমণ করত। এই গ্রন্থে বিমানের বিভিন্ন প্রকার, তাদের গঠন, চালনা পদ্ধতি, এমনকি যুদ্ধের সময় কিভাবে শত্রুপক্ষের বিমান ধ্বংস করা যায় সেসব কিছুই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বর্ণনা অনুযায়ী এইসব বিমানে ব্যবহৃত হতো লৌহ ও শক্তি ধাতুর মিশ্রণ, এবং এটি চালাতে হতো এক বিশেষ ধরনের শক্তি দিয়ে যা আধুনিক কল্পবিজ্ঞানের সঙ্গে হুবহু মিলে যায়। এই ধরনের বিমানের নাম ছিল রুক্ম বা ত্রিপুর, সুন্দর, অগ্নিরথ ইত্যাদি। এদের কোনোটি শুধু আকাশে নয়, জল ও স্থলপথেও চলাচল করতে পারত বলে দাবি করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই গ্রন্থে বলা আছে বিমানের মধ্যে দৃশ্য অদৃশ্য হওয়া, শত্রুর মন কন্ট্রোল করা, এমনকি রাডার জাতীয় প্রযুক্তির কথা, যা তখনকার যুগের জন্য একেবারেই অকল্পনীয়। এখন প্রশ্ন হচ্ছে, এই বইটি কোথা থেকে এলো? বৈমানিক শাস্ত্র প্রথম আলোচনায় আসে ১৯০৪ সালে, যখন পণ্ডিত শুভরায় শর্মা দাবি করেন যে তিনি যোগধ্যান অবস্থায় এই জ্ঞান লাভ করেছেন। পরে একজন ঐতিহাসিক নামান জর্জি শাস্ত্রী এটিকে প্রকাশ করেন ১৯১৮ সালে। যদিও এর প্রামাণ্যতা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে বলেন এই বইটি বিংশ শতকে রচিত একটি আধুনিক ফিকশন। তবুও বইয়ে যেসব জ্ঞান ও তথ্য পাওয়া যায় তা এতটাই বিস্ময়কর যে অনেক গবেষক একে গুরুত্বের সঙ্গে বিচার করেছেন। এবার আসা যাক ধর্মীয় মহাকাব্যের কথায়। রামায়ণে রাবণের পুষ্পক রথের কথা আমরা সবাই জানি। পুষ্পক রথ ছিল এমন একটি উড়ন্ত যান যা ইচ্ছে মতো আকাশে চলাফেরা করতে পারত এবং একসঙ্গে বহুজনকে বহন করতে পারত। এই পুষ্পক রথেই শ্রীরাম লঙ্কা জয় করে সীতাসহ অযোধ্যায় ফিরে আসেন। কেউ কেউ একে পৌরাণিক রূপক বলেই মনে করেন, কিন্তু আবার অনেকে বলেন এর পিছনে আসলেই কোনো প্রযুক্তিগত ভিত্তি ছিল। মহাভারতেও উড়ন্ত যান বা বিমানের উল্লেখ আছে। কর্ণ ও অর্জুনের যুদ্ধের বর্ণনায় দেখা যায় আকাশ থেকে অস্ত্রবৃষ্টি, রশ্মির সাহায্যে আঘাত, এমনকি হঠাৎ উধাও হয়ে যাওয়া, এগুলো অনেকটা মডার্ন ফাইটার জেটের মতোই শোনায়। প্রশ্ন হচ্ছে, এত প্রাচীনকালে এমন বিবরণ আসলেই কল্পনা ছিল নাকি সেই সময়ের বিজ্ঞান? বিজ্ঞানের জগতে এই নিয়ে বিতর্ক থেমে নেই। অনেক গবেষক ও নাসার বিজ্ঞানীরা এই বৈমানিক শাস্ত্র নিয়ে গবেষণা করে বলছেন এতে থাকা প্রযুক্তিগত বিবরণ বর্তমান বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বইটিতে বলা আছে বিমান চলবে মর্যাদা ধ্বনি, সূর্য তেজ বা মানসিক শক্তি দিয়ে। এগুলোকে বিজ্ঞানীরা অলৌকিক বা ধর্মীয় ব্যাখ্যা হিসাবে দেখেন। তবুও তারা একমত যে এমন কিছু বর্ণনা রয়েছে যা অস্বাভাবিকভাবে উন্নত এবং অদ্ভুত রকম মিল খায় আধুনিক বিমান প্রযুক্তির সঙ্গে। এখানে আরেকটি প্রশ্ন জেগে ওঠে, এইসব বর্ণনা কি কোনো ভুলে যাওয়া প্রাচীন সভ্যতার স্মৃতি, নাকি এগুলো কল্পনার ফসল যাকে আমরা আজকের আধুনিক চোখে বিচার করে ভ্রান্ত করছি? কেউ কেউ এই রহস্যকে ভিন গ্রহবাসীর হস্তক্ষেপ বলেও ব্যাখ্যা করেন। তাদের মতে সেই প্রাচীন যুগে হয়তো পৃথিবীতে এসেছিল উন্নত প্রযুক্তির কিছু বহির্জাতিক প্রাণী, যারা মানুষের সঙ্গে জ্ঞান ভাগ করে নিয়েছিল। সবশেষে বলতেই হয়, এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর নেই। প্রাচীন ভারতের বিমান প্রযুক্তি এক রহস্যময় অধ্যায়, যা হয়তো আমাদের ইতিহাসের এক বিস্তৃত পাতা অথবা এক ধর্মীয় কল্পনার আখ্যান। তবে এটুকু নিশ্চিত, এই ধরনের রহস্যগুলো আমাদের চিন্তার জগৎকে বিস্তৃত করে এবং ইতিহাসকে নতুনভাবে দেখতে শেখায়। আর রহস্যবৃত্ত কখনো কখনো ঘুরে বের হয় এরকমই কিছু রহস্যময় ঘটনার খোঁজে। রহস্যবৃত্তের সেই পরবর্তী যাত্রায় অংশ নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। আবারও দেখা হবে এমনই রহস্য রোমাঞ্চ ভরপুর কোনো এক পর্বে।